क्यों आ रहा है तूने हवा में भांग मिलाया। ফ্যামিলি, আমি শাওন আছি তোমাদের সঙ্গে। তোমরা যে শাওন গিয়েছো, আজকে হচ্ছে হোলি, তো সবাইকে জানাই হ্যাপি হোলি। আর দেখে বুঝেই গেছো অলরেডি হোলি খেলা শেষ। না শেষ কি না, আস্তে শেষ নয়, মাত্র 50%, আরো 50% রয়ে গেছে। হ্যাঁ তো ভূতনিকে দেখো, ওই ভূতনির অবস্থা দেখো কেমন। আমি ভূতনি না, আমি হচ্ছি রং সুন্দরী, রং পরি। তো তোমরা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা লাইক করে দাও, শেয়ার করে দাও, কমেন্ট করে দাও, আজকে ভিন্ন ভিন্ন জিনিস করে দাও। তোর মাথায় রাখবি, তো আমার মাথায় তো আছে। কেমন লাগছে দেখতে আমাদের সবাইকে। আরেকজন আছে আমাদের একসঙ্গে আমাদের ভূতনি সুন্দরী বানিয়ে দিয়েছে। আজকে যদি কাউকে চলে আসতে হবে। আজকের মাটন খাওয়ার পর যখন বাথরুমে যাবো, বাথরুমে মাল্টি কালার অনেক কিছু বেরোবে। তো আমাদের হোলি মূলত এখান থেকেই স্টার্ট হয়েছে। বাবা মাকে রং মাখাচ্ছে, আর এখান থেকে আর এই যে পেছন থেকে এসে দুষ্টুমি করে চলে গেছে। আর আমরা প্রত্যেকবার এখান থেকেই স্টার্ট করি, বাবা মাকে ফার্স্টে রং মাখাবে, তারপরে আমরা পায়ে তাদের রং মানে আবির দিয়ে প্রণাম করি, আর এখান থেকে স্টার্ট হয়ে যায়। তো এখন মাও লাগাচ্ছে বাবাকে, এত স্লো মোশনে রং লাগাচ্ছে বাবাকে কি বলবো। সেই জন্য বাবা ওয়েট না করতে পেরে মাকে আবার রং লাগিয়ে দিল, ভুলে গেছিলো যে সিঁদুর পরাতে হবে। তো বাবাও মাকে আবার সিঁদুর পরিয়ে বিয়ে করে নিল, দুজনকে সিঁদুর পরিয়ে বিয়ে করে নিচ্ছে আবার গেরুয়া আবির দিয়ে। বাবা এখন মনে হচ্ছে রংটা এত স্লো মোশনে লাগাচ্ছে, আমি এভাবে দাঁড়িয়ে আছি দূর, মানে সে কোনো ইয়ে নেই, কোনো এক্সপ্রেশন নেই মুখের, কিচ্ছু নেই, আর লাগাচ্ছে লাগা, কি বলবো আর। তো বাবা এখন আমাকে আবির দিচ্ছে, আর আমি না ভুলে গেছি বাবাকে পায়ে আবির দিতে, তো বাবা বলে দিচ্ছে আমার পায়ে আবির দে। তো মাও দিয়ে দিল সেই ফাঁকে, আর আমিও তখন দাঁড়াও তোমাদেরটা দেওয়া হোক তারপরে আমি দিচ্ছি। তো এখন বাবার কি 3টে তিলক এরকম করে টেনে দিল, তো আমি এখন দিলাম, বাবার কাছ থেকে নিয়ে আবির দিলাম, প্রণাম করলাম, এবার মাকেও করব। তো বাবা এখন শাওনকে আবির দিচ্ছে, এখন মাও ঝুটুপুরি লেগে গেছে যে হ্যাঁ আমিও দেবো, দিয়ে মাও দিতে শুরু করলো, আবার মাথাতেও দিয়ে দিয়েছে ওর। আর আমাদের প্ল্যান ছিল কি যে হোয়াইট ড্রেস পরে আর কি আবির খেলবো, কিন্তু বাবা তার আগে শুরু করে দিয়েছে, কোনো প্ল্যানিং ছাড়াই আমাদের প্ল্যানটা ভেস্তে দিয়েছে। তারপরে আমরা প্ল্যানটা সাকসেস করেছি, সেটা আমার পরে দেখবে। এখন শাওন ভাবছে যে কি হচ্ছে আমার সাথে, আমাকে বাবা ওকেও বলে দিয়েছে যে আমাকে প্রণাম কর আবির দে, ও ভুলে গেছে, কি অবস্থা। মাকেও দিল, যাক মাকে বলতে হয়নি, মাও ভুলে গেছিল ওর মাথায় আবির দিতে, আবার আমাকে দিয়ে দিচ্ছে এরকম করে। তো আমাদের মেন মানুষগুলোর হোলি খেলা হয়ে যাওয়ার পর মা বলছে হ্যাপি হোলি, এরকম করে চেঁচিয়ে উঠেছে। তো বাবা এখন এলো ঠাকুমার কাছে পায়ে আবির দিতে, ঠাকুমা এত কথা বলছে, মানে পায়ে আবির কি দেবে, কথাই বলে যাচ্ছে আমি এটা সেটা ওটা। এখন ঠাকুমারও আবির দেওয়া হয়ে গেল বাবাকে, আবার চুমু খাচ্ছে আবার বাবা এবারে পায়ে আবির দেবে ঠাকুমার। তো ঠাকুমা কথাই বন্ধ হয় না, এত কথা বলে, মানে ঠাকুমার কথাই শেষ হয় না, কি বলবো। তো বাবা এখন শাওনকে বলছে এই ঠাকুমার পায়ে আবির দে, ও সেই ভুলে যাচ্ছে বারবার করে আবির, মানে বড়দের পায়ে যে আবির দিতে হয় ও বারবার ভুলে যাচ্ছে, আর বারবার ওকে বলেই দেওয়াতে হচ্ছে। বাবার পা তো গেরুয়া হয়ে গেছে, ঠাকুমার পাটাও হয়ে গেল, লাস্ট অব্দি বাবা ঠুকে দিল আবার পায়ের মধ্যে, আবার ঠাকুমা ওকে আবার ধরে একদম 3 দিকে তিলক দিয়েছে। ভাবা যায়, মাঝখানে সবুজ, দুদিকে গেরুয়া, মাঝে সাদাটা থাকলে হয়ে যেত জাতীয় পতাকা। শাওন এখন এখানে আবির নিচ্ছে ভাইকে মাখাবে বলে, আর আমি এদিকে একটু ডান্স করে নিলাম, কারণ বাইরে মিউজিক হচ্ছিল, ঠিক আছে। তো এখন এটা তো গানটা দিলে তো এখন কপিরাইট চলে আসবে, তো ওই কারণে দেওয়া হয়নি। শাওন যাচ্ছে এবার উপরে, আর আমি আর মায়ের এদিকে রান্না,
মাংস কষাচ্ছে মাটন। আর আমার তো দেখে জিভে একদম জল চলে এসছে, এমন কষানোর একটা স্মেল এসছে কি বলবো তোমাদের। আর মা বলছে যে, মাকে বলছে যে তুমি ওই আবির মুখেই রান্না করছো, তাহলে কি কালার খাবো নাকি আমরা? আর কালার, বিশ্বাস করো মাংসটা এত টেস্ট হয়েছিল কি বলবো, দারুণ টেস্ট হয়েছিল এই কালারফুল মাংস। আর ও নিয়ে নিয়েছে আবির হাতে করে। তো এবার যাচ্ছি আমরা, ভাইকে আমরা আবির দেবো, দেখি ভাইকে কতটা দেওয়া যায় কি যায় না দেখি এবার। শাওন এখন এখানে দাঁড়িয়ে আছে ভাইকে রং মাখাবে বলে, আর ভাই বিছানায় উঠে বসে আছে, ওকে ডেকেই যাচ্ছে আকাশ আয় রং মাখাবো, কিন্তু ও সেই বিছানায় উঠে বসে আছে। আর আমি এদিকে লুকিয়ে ভিডিও করছি, যদি আমাকে দেখে ফেলে না ক্যামেরা আছে তাহলে তো একদম বুঝে যাবে। তো এখনও বুঝতে পারেনি মনে হয়, কিন্তু সাড়া দিচ্ছে তো যে উঠছি করছে, কিন্তু লাস্ট অবধিও বুঝেই গেছে যে এতবার ডাকছে তার মানে হাতে আবার পেছন দিকে, তার মানে ও শিওর রং মাখাবে। তো এই জন্য শুয়ে আছে, কোনো রকম রেসপন্স নেই, ও ফোন কেটে যাচ্ছে আর ও দেখে যাচ্ছে পেছন থেকে, আর ওর ফোন কেটে যাচ্ছে। লাস্ট অবধি উঠে বসলো, আর আমি একটু আড়াল হয়ে যাচ্ছি, কারণ আমাকে দেখতে পেলেই তো এখনই বলবে যে হ্যাঁ চলে এসছে ও, তার মানে শিওর আমাকে রঙই মাখাবে। তো এখন ঠাকুমা চলে এসছে যে দাঁড়া আমি পারি নাকি, চেষ্টা করি নাকি দেখি। তো ঠাকুমা একটু মানানোর চেষ্টা করছে, আকাশ একটু রংটা মাখ রে, কিন্তু সে ঠাকুমার কথা ও শুনছে না। ঠাকুমার সাথে আবার শাওন আলোচনা করছে, কিন্তু ঠাকুমা তো একটু কানে কম শুনে, ঠাকুমা যে কি শুনলো কে জানে, ভগবানই জানে। তো কি জানি, ও আবার ভাই আবার বলছে না রে আমার মনটা আজকে খারাপ, আমি মাখবো না, আমার ভাল লাগছে না, আমার বুকে পেটে কি হয়েছে দেখ, আমার কিছু ভাল লাগছে না, আমি হাত বোলাচ্ছি। ওই জন্য ঠাকুমা কত চালাক দেখো, ঠাকুমা চুপ করে শাওনকে বলছে চুপ। আমি ভাবছি যে ভাইকে হয়তো রং মাখানোর জন্য হয়তো বলছে। ও বাবা, এখানে দেখছি শাওনকে টেনে নিয়েছে, শাওনকেই রং মাখানোর জন্য প্ল্যানিং করছে লাস্ট অব্দি। ভাবা যায় এই মহিলার মাথায় এত কুবুদ্ধি, ভাবা যায় না। বাপরে বাপ, আমাকে দেখছে খালি যে আমি কি করছি না করছি। আর এদিকে শাওনও লাস্ট অব্দি কি করলো, ওই মুঠো করে যে রংটা নিয়ে এসেছিল, মানে আবিরটা নিয়ে এসেছিল, ওটা ঠাকুমাকেই মাখিয়ে দিল লাস্ট অব্দি। ঠাকুমা বলছে আমি তো রং মাখি না, কিন্তু জোর জবরদস্তি ঠাকুমাকেই মাখিয়ে দিয়েছে। মাখতে হবে আজকে, দুজনে মিলে খুব রং খেলেছে দেখো, ঠাকুমা আর নাতি মিলে এত রং খেলেছে। আবার সিঁদুর পড়াচ্ছে, আবার সিঁদুরের কালার দেখো গিয়ে টাইপের, কি বলে কচি কলা পাতা কালার, দেখে মনে হচ্ছে হলুদ, কিন্তু অ্যাকচুয়ালি ওটা কচি কলা পাতা। আর ওদিকে ঠাকুমা রং মাখাচ্ছে আর ওকে মেখে যাচ্ছে রং, বাবা গোটা গায়ে রং মাখিয়ে দিয়েছে ওরা, একদম গোটা বডিতে, পারলে জামা কাপড়টা খুলেই মাখিয়ে দিতে ঠাকুমা। আবার জিভ বার করে লাগাচ্ছে একদম মা কালীর মতো। আবার মানে অন্য কালারের আবার সিঁদুর পরাচ্ছে, মানে একটা কালারের পরিয়ে হলো না, আবার আর একটা কালারের, দাদুর বদলে কাজটা ওই করে দিল যা। এখন আমি ঠাকুমাকে পায়ে আবির দিলাম, তো ঠাকুমা এখন আমারকে এবার মাথাতে ভরে দেবে। আর আমি গালটা পরিষ্কার করে নিয়েছিলাম বাবা দেওয়ার পরে, কিন্তু আবার ঠাকুমা বলে নাচতে লাগাচ্ছি, কারণ বাইরে গান হচ্ছে, তো ওই জন্য আমি ঠাকুমা আর আমি এরকম ভাবে নাচছিলাম। আমি নাচটা স্টার্ট করেছি, আর ঠাকুমা আমাকে জড়িয়ে ধরে, বাবা কি আদর, বাবারে বাবা, আমি আমার জড়িয়ে ধরে ঠাকুমাকে নিয়ে নাচতে আরম্ভ করে দিয়েছি। ঠাকুমা ছাড় আমার লাগছে। পিসি কাকিমা এরা সবাই এসেছে মাকে আমাকে শাওনকে আবির মাখাতে। এবার আমাকে তো ধরে বেঁধে আমাকে বলছে তুই বেরোবি না, তোকে মাখাবো। তো আমাকে ধরে বেঁধে মোটামুটি মাখিয়েছে। তো আমাকে মানে একদম এমনভাবে মাখালো, পুরো ভূত করে দিল একদম, ঠিক আছে, কাকিমা আর পিসি দুজন মিলে। এরপর বলছে শাওনকে খুঁজছে, এবার শাওন কোথায়, শাওন তো বাথরুমে লুকিয়ে বসে আছে, ও নিজেই আসছে না। দিয়ে ও পিসি কি করলো, একদম ওপরে গিয়ে ওকে বাথরুম থেকে বার করে ওকে রং মাখিয়েছে। অনেক 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 বাজে। চল নিচে যাও। মা এখন এই রং নিয়েই রান্না করে যাচ্ছে। মায়ের রান্না বন্ধ হয়নি, কিন্তু রং লেগে গেছে মায়ের গায়ে। আজকে রান্না ভালো টেস্ট হবে।
মানে মাংসটা মানে মাটনটা আজকে অনেক রকম মাল্টি কালারের মাটন হবে। এরকম করে মাংস খেয়েছিস? না খাইনি তো, আজকেই খাবো। হ্যাঁ মানে কন্টিনিউয়াসলি মা রান্না করার কাজ মা কন্টিনিউয়াসলি রান্না করে আছে, রঙও মাখবো রান্নাও করবো সব হবে একসাথে। আমি স্বেচ্ছায় রং মাখতে চাইনি, আমাকে ধরে বেঁধে রং মাখানো হয়েছে। হ্যাঁ জলে বেঁধে মানে মা বলতে কেউ অসুস্থ হয়ে গেলে জলে বেঁধে বলে দিয়েছে ভাবে এখানে রশিটা আছে আমাকে বাদ, এখানে এটা আছে আমাকে নিয়ে নে, আমার খুব যেতে ইচ্ছে করছে আমি রং মাখবই নে নে মাখ মাখ মাখবই এইভাবে জোর করে মাখানো হয়েছে আমাকে। জল খাওয়ার জন্য এই মানুষটা এরকম স্টাইল করছে, ভাবা যায়? হাওয়া দিয়ে পরিষ্কার করছি, হাওয়া দিয়ে পরিষ্কার। দেখো তোমরা শিখে নাও, যেও কেউ যদি জল খেতে চাও এভাবে মুখ পরিষ্কার করে তারপর জল খেও। আর ওদিকে গান বাজছে, এত গান বাজছে বাপরে, তখন কথাই বলতে পারিনি, এখন তবু কথা বলতে পারছি, আবার স্টার্ট করবে মনে হচ্ছে। আমি ভেবেছিলাম যে উপরে লুকিয়ে রাখলে পিসিরা আর যাবে না, আমাকে দেবে না রং, কিন্তু ওরা এত ডেডিকেটেড পারসন, ওরা হোলি এত ডেডিকেশন দিয়ে মানে ওরা রং মাখাবেই, নোবেল ছুড়ে ছুড়ে মারা উচিত। ও মাই গড, সো হ্যাপি হোলি। এটা তো লাস্ট পর্যন্ত হ্যাপি হোলি। আর এই দেখো আমাদের বাড়ির বাইরের অবস্থা কি, এত মানে খারাপ অবস্থা, তোমাদের কি বলবো, ভালো খারাপ মিলিয়েই মানে স্নান করে তো বেরোনোই যাবে না, 10 নম্বর মহা বিপদ সংকেত চলে আসবে একদম। আর সেদিক সেদিক দৌড়ে বেড়াচ্ছে, আমি তো বাইরে বেরোচ্ছি আর বড়দিকে রং মাখাবো, আমি দৌড়ে ঘরে চলে যাচ্ছি। তবুও এদেরকে বারণ করলাম যে আমাকে এখন দিস না, আমি এখন অনেকটা টায়ার্ড, এখন আমাকে দিস না, মুখের মধ্যে লেগে। আবার তার মধ্যে আবার সিনিকা চলে এসছে, আমার স্টুডেন্ট আর আমার পিসির মেয়েও হয়, তো এটা আমার পিসি আর ওটা আমার ভাই হয়, পিসির ছেলে। আর আমাদের সিনিকাকে কি কিউট লাগছে, আমি একটু আয় রং মাখাবো আমাকে বলছে। আমি বললাম আচ্ছা এসো রংটা মাখিয়ে দাও। আর আমিও তখন ওকে একটুখানি রং লাগিয়ে দিলাম। আর ভাইকে তো কেউ রং দেয়নি, আমি বললাম এই বাবা তোকে কেউ রং দেয়নি, তোকে কেউ আবির দেয়নি, আয় আমি তোকে একটু আবির দিয়ে দিই। আমার ভাইটাকে কেউ আবির দেয়নি, আহাগো, দিয়ে আমি একটু মুখটা ভরিয়ে দিলাম ওই কারণে। আর এই যে আমাদের শ্রীনিকা, ওর মা চলে যাবে আর ও বলছে আমি একটু রং দেবো, আমি একটু রং দেবো। এখন আমিও ওকে বললাম দাও তোমাকে একটু আমি রং মাখিয়ে দিই। চান করে বেরোনোর পর মায়ের অবস্থা হাল শেষ করে দিল আবার। আর না আর না আর না, কালো রং মাখবো না, এই রং দিও না কাকিমা, আমার গালে প্রচুর ইনফেকশন হয়ে যাবে, আমার গালে ইনফেকশন হয়ে যাবে, আমাকে দিও না। এই দিও না দিও না দিও না, দিয়ে গেছে আর দিও না। বেরিয়ে পড়েছে রং মাখতে, কি বলছো আবার জল? কি অবস্থা মা, চান করে বেরোনো কি অবস্থা করে দিল। ও আমি চান করতে আমি আর ওয়েট করতে পারছি না, আবার আমি দাঁড়িয়ে থাকবো এরকম ভাবে, চলে আসছি আমি। আর ঠাকুমাকে কেউ মা খায়নি, কি অবস্থা করলো। হ্যাঁ একবার দেখি মা, একবার দেখি তোমাকে, একবার ঘোরো পেছন দিকে ঘোরো, কি অবস্থা। আবার পিঠটা হয়নি বলে পিঠে দিয়ে গেছে, চান করে বেরিয়ে আবার যাও গে, আবার চান করে নাও তাড়াতাড়ি করে, আমি যাবো চান করতে দিয়ে। ও মাটন দিয়ে খেতে শুরু করে দিয়েছে, মাটন হয়েছে বলে ও সবার ফার্স্ট বসে গেছে, সবার ফার্স্ট বসেছে ভাই, তারপরে ও। তো আমার জন্য একটু ওয়েট অবধি করলো না, এতটা স্বার্থপর একটা মানুষ। আমার খুব রাগ হয়েছে, আমি স্নানটা করে মাত্র বেরিয়েছি আর মন্দিরে যাবো বলে রেডি হয়েছি। তো মন্দিরে ধূপ টুপ নিয়ে আমি দাঁড়িয়ে আছি, আমি বললাম যে একটু আমার জন্য একটু ওয়েট করতে পারলি না। আর পেছন দিকে বাবা স্নান টান করেছে, করার জন্য রেডি হচ্ছে। এই যে এখন ও দেখো ইয়েতে চার্জে গুজে ফোনে খেলা দেখছে, এইভাবে শুয়ে শুয়ে ল্যাট সাইড করতে থাকে। ওঠ 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 ওল, ওঠ রে
ওর সঙ্গে মজা করতে করতে দুষ্টুমি করতে করতে আমি আজকের মতো টাটা বিদায় নিচ্ছি। তো আমাদের ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমাদের সাপোর্ট করো, পাশে থেকো। টাটা বাই, আর হ্যাপি হোলি সবাইকে।